নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা রবীন্দ্রপক্ষে আজকে নিয়ে আসছে শুভ দাশগুপ্তের লেখা আমার রবীন্দ্রনাথ। পরমার্থ কবিবরেষু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি। আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখিয়েছিলেন, আপনার প্রস্থান পর্বের অনতিবিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশ ভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিচ্ছু ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা, ছিল সাহস। আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতার গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা। আর এসব কথা যখন বলতেন, দারিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধি ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যের টানাপোড়েনে বোনা আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি আপনার জানার কথা নয়, আমরা জানি, আমরা দেখেছি। অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন, চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, গাইতেন। আর তাঁর গাল বেয়ে নেমে আসতো ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়ে ছিলেন আপনি। আমরা তখন অবোধ শিশু। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার মা বিধ্বস্ত, তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে। চোখে জল। মা বললেন, ছেলে মেয়েরা রইল। বলতে বলতে চোখ বন্ধ হয়ে এলো। বাজ পড়ল কাছেই কোথাও।
তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে। তারপর অন্ধকার। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম, হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদুস্বরে আবৃত্তি করছেন, শেষ স্পর্শ নিয়ে যাবে যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপে থুলিতে নিয়েছে মূরতি, এই জেনে থুলায় রাখিনু প্রণতি। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবন যুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইতো গান, আপনারই গান। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা। দীপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক কারখানার দাদার সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুটো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর, তবু যখন সে মানি অর্ডার পাঠাতো চিলতে একটুখানি জায়গাতেও সে লিখত, বোন গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়াই, টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ্য আলো। জীবন যুদ্ধে ছুটে চলেছে আধুনিক প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি বহু দূর পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনার সম্ভার। তবু কবি, কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মর্ত মাটির একেবারে কাছে, সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, ওই শীর্ণস্রোতা নদীর ঢেউয়ে, ওই ভাঙা ঘরের দারিদ্র ভরা সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক। একা একা, একবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গোধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমারই গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, অমনি আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো। জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমায়। হু হু করা সে সন্ধ্যায় মনে আছে কবি, বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠেছিলাম, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোবারে। দাঁড়িয়ে আছো তুমি আমার কানের ওপারে। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো, এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো।
প্রতিদিনের দুঃখ সুখের ধ্বস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে আর নড়াম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। নমস্কার। শেষ হলো শুভ দাশগুপ্তের লেখা আমার রবীন্দ্রনাথ।